শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতের সংখ্যা আমরা গণনা করিয়া তার সংখ্যা নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব নয়, অসম্ভব। অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা কোরআনে কারিমে আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতকে গণনা করিয়া তার সংখ্যা নির্ণয় করতে পারবা না। পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাইয়া দিই, সব গাছ, পৃথিবীর সাগর মহাসাগর সবগুলোর পানি যদি কালি বানাইয়া দিই, আর তোমাদেরকে লিখতে বলি আমার নিয়ামত কি কি লেখো, আল্লাহ তাআলা বলেন লিখতে 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 একদিন তোমাদের পৃথিবীর গাছ পরিমাণ কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করিয়া তার সংখ্যা নির্ণয় করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নিয়ামতের মধ্যে থেকে তিনটা নিয়ামত শ্রেষ্ঠ। বলেন কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। সমস্ত নিয়ামতের মধ্যে বড়, শ্রেষ্ঠ। শুনবো নি আলোচনা? তিনটা নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত। তার মধ্যে এক নম্বর হইল আকল। বলেন এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আকল, জ্ঞান বুদ্ধি যেটাকে বলে। আকল আল্লাহ প্রদত্ত, এটা একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। বলেন আকল আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আকল সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বলেন আকল। আকল সৃষ্টি করেছেন। ও তার নাকের মধ্যে যে লাগাম লাগানো হয়, এই লাগাম যদি ওটের নাকে না লাগায় তাহলে ওট আর মালিকের নিয়ন্ত্রণে থাকবে না, সে তার নিজের মন স্বাধীনতা মতো চলবে। কি বলেন? গরুর নাকে যদি লাগাম না লাগানো হয়, গরু তার মন মতো চলবে, মালিকের মন মতো সে চলবে না। এই জন্য আকল হইল মুমিন মুসলমানের নিয়ন্ত্রণ করার রশি। সুবহানাল্লাহ বলেন না? আকল কি? বলেন মুমিনকে আল্লাহর শরীয়তের গণ্ডির ভিতরে ধরে রাখার রশি হইল আকল। সুবহানাল্লাহ। কি বলেন? আকল। আমি একটা হাদিস শুনাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। উনি বলেন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা কি হিসাবে দিবেন? মর্যাদা কি হিসাবে মানুষের মর্যাদা দিবেন? জান্নাতে যে মর্যাদা হবে এক একজনের এক এক মর্যাদা, কি হিসাবে মর্যাদা দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা হবে আকল হিসাবে। আকল কি? বলেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমরা তো জানি আমল হিসাবে না মর্যাদা হবে। কি হিসাবে? আমল হিসাবে মর্যাদা হবে না? আম্মা জান আয়েশা অবাক হয়ে বললেন, আমল হিসাবে না মর্যাদা হবে? আমল যার যত ভালো, আমল যার যত বেশি, তার মর্যাদা তত বেশি, কিন্তু আপনি বলতেছেন আকল হিসাবে। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা শোনো, মানুষের আমল ততটুকু হবে আকল যতটুকু হবে। সুবহানাল্লাহ বলেন না? আকল যতটুকু আমল ততটুকু। বলেন আকল যতটুকু আমল ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে আকল হিসাবে কিয়ামতের ময়দানে মর্যাদা হবে। সুবহানাল্লাহ।